পজবইতে জিৎ বলেছিল, লক্ষ্য পূরণ করাটা স্বপ্ন নয়, স্বপ্ন পূরণ করাটা লক্ষ্য হওয়া উচিত। আর সেই লক্ষ্য সূর্যের মাঝখানে দিয়ে আসবে সূর্য তোদেরকে इस मुंबई शहर को सुसु कराने के लिए आया हूं मैं। অর্থাৎ জীবনের লক্ষ্যকে পূরণ করো। আমাদের যত বড় বড় মোটিভেটার, যাদের বড় বড় ইউটিউবারদের দেখা যায়, হয়তো তারা একসময় নেশায় চলে গেছিলেন, সেই নেশা থেকে তারা আবার রিমুভ করে তারা এত কোটিপতি হয়েছেন। আমরা অনেক ইউটিউবারদের দেখতে পাই যারা অনেক মোটিভেশনাল স্পিচ দেন, কিন্তু আমি সেরকমভাবে কিছুই মোটিভেশন দিই না। আজ আমার এই লাইফের কাহিনী শুনলে মানে আজ আমি একটা শর্ট বায়োগ্রাফি দিতে চলেছি। আমি একটা কলকাতার ব্রাহ্মণ ঘরে জন্ম হওয়া সন্তান। হ্যাঁ, ঠিকই শুনছেন, কলকাতায় জন্ম জন্ম আমার। তারপর বাবার সাথে বাড়ি করে চলে আসা। বাবা ছিলেন সরকারি চাকুরে, খুবই সামান্য টাকা বেতন পেয়েছেন তিনি। লাস্ট লাইফে একটু বেশি পেলেও মানে প্রথম দিকে খুবই সামান্য বেতন পেতেন তিনি। মা যোগা, ফিজিওথেরাপি এইসব করতেন। আর আমি তখনও পড়াশোনা করতাম। আমার তখন আমি এমএ কমপ্লিটের পর অনেক দিন ধরেই প্রায় জবের ট্রাই করে যাচ্ছিলাম, কিন্তু সরকারি জব আর হচ্ছিল না। হঠাৎ করেই আমি একটা পরীক্ষা দিয়ে রেখেছিলাম, মানে ইনসাইড টিচার হিসেবে, মানে পরিবেশের ওপর। আমার যেহেতু পরিবেশ সাবজেক্ট ছিল, পরিবেশের ওপর ইনসাইড টিচার হিসেবে আমি একটা পরীক্ষা দিয়ে রেখেছিলাম। সেই পরীক্ষাটা আমার হয়ে গেল সরকারি চাকরি। যাই হোক, সেটা বলতে পারেন একটা ভালো আমার উদ্যোগ, কপাল ভালো বলে খুলে গেল। হাজার হাজার আজও বেকার ছেলেকে দেখতে পেয়ে ডিগ্রিটা পড়ে আছে, তারা আজও চাকরি পাচ্ছে না, একটা চাকরির আশায় লড়ে যাচ্ছে। তাদেরকে বলি, তারা ভাই লড়ে যাও, খেটে যাও, একদিন না একদিন সবার কপালে চাকরি হবে, তোমরাও পারবে ভাই। কেবল আমি মোটিভেটাররা বলছি না, একদিন লড়তে লড়তে সবাই পারে। ধন্যবাদ, টাটা, ভালো থাকবে ভাই। আর সবাইকে বলি, লক্ষ্য পূরণ করাটা স্বপ্ন নয়, স্বপ্ন পূরণ করাটা লক্ষ্য হওয়া উচিত। টাটা।